পরিবারের সাথে যারা ঈদ উদযাপন করতে এসেছিলেন তারা আবারও কর্মের তাগিদে ছুটছেন রাজধানীতে। তবে এবার বগুড়ার বাস কাউন্টারগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে টিকিট কাটতে কিছুটা ভোগান্তির শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন কিছু ভুক্তভোগী। ঈদের ছুটি শেষে আবারও কর্মস্থলের উদ্দেশ্যে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের মানুষ। বগুড়া থেকে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে আছে যাত্রীদের উপচে পড়া ভিড়। এবার অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন যাত্রীরা। ভাইয়া কি টিকিট কেটেছেন? জি, আজকে টিকিট কাটছে আমি 5টা 40-এর গাড়ি। আচ্ছা, এসি কেটেছেন না নন এসি টিকিট? নন এসিতে। নন এসি কত করে নিয়েছেন? 550 টাকা করে নিয়েছি। আচ্ছা, বাড়তি মনে হচ্ছে কি না? না, বাড়তি মনে হচ্ছে না, সবসময় এটাই তো 550 টাকা এখানকার বগুড়ার ভাড়া, তাই। অন্যান্য ঈদে কি বাড়তি ভাড়া দিয়ে ঢাকায় যাওয়া হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে। 3টা টিকিট কাটছি, 1 টাকা বেশি দিতে হয়নি। না বাড়তি আমাদের কোনো ভাড়া নেওয়া হয়নি, যা ভাড়া তাই দেওয়া হয়েছে। বগুড়া শহরের ঠনঠনিয়া সহ বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা গেছে ঈদ পরবর্তী সময়ে একসঙ্গে অনেক মানুষ রাজধানীতে ফেরায় টিকিটের চাহিদা বেড়ে গেছে কয়েক গুণ। এতে করে কাউন্টারগুলোতে চাপ পড়েছে এবং অনেক যাত্রী নির্ধারিত সময়ে টিকিট সংগ্রহ করতে পারছেন না। অনেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। বিশেষ করে নন এসি বাসের টিকিটের চাহিদা বেশি হওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। এই 1 ঘন্টা হইলো কেউ অগ্রিম টিকিট বেচতেছে না। টিকিটে এখনই রানিং যেতেছি, কেউ 6টা 7টা 8টা কইতেছি, কেউ অগ্রিম টিকিট বেচতে যাইতেছে না, কই নাই। একতাতে একটা কাউন্টারে বললাম, ওইখানেও বলতেছে টিকিট নাই। তারপরে চাঁদনিতে গেলাম, ফাতে আলিতে গেলাম, প্রত্যেকটা কাউন্টারে বলতেছে টিকিট নাই, মানে 30 তারিখ পর্যন্ত কোনো টিকিট নাই। এটা তো মানে আমাদের জন্য কাম্য ছিল না, হয়রানি লাগতেছে আর কি বিষয়টা। বর্তমানে বগুড়া থেকে ঢাকাগামী নন এসি বাসের ভাড়া নেওয়া হচ্ছে 550 টাকা, যা স্বাভাবিক সময়ের ভাড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে যাত্রীদের দাবি, ভাড়া নিয়ন্ত্রণের পাশাপাশি টিকিট ব্যবস্থাপনা আরও সহজ ও সুশৃঙ্খল করা প্রয়োজন। এদিকে বাস কর্তৃপক্ষের দাবি, পরিবহন চলাচলে তেলের সংকটের কোনো প্রভাব পড়েনি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন তারা। 550 টাকা নির্ধারিত ভাড়া আমাদের, বগুড়া থেকে ঢাকা, ঢাকা থেকে বগুড়া। না, আমাদের কোনো সংকট না, আমাদের নিজস্ব পাম্প আছে, তাদের এখান থেকে আমরা তেল সংগ্রহ করতেছি। এইরকম কোনো ভোগান্তি আমাদের এই মুহূর্তে নাই, তেলের জন্য কোনো সমস্যা নাই। আমাদের এখানে ভাড়া 550 টাকা করে নেওয়া হচ্ছে বগুড়া টু ঢাকা। তেলের একটু সংকট মাঝে মধ্যে একটু করে দেখা দিচ্ছে। না তেমন কোনো সমস্যা হচ্ছে না, যাতায়াতেরও তেমন কোনো বিলম্ব হচ্ছে না এবং রাস্তায় কোনো যানজটও নেই। ঈদ শেষে কর্মস্থলে ফেরার এই যাত্রা যেন ভোগান্তিমুক্ত হয়, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।